পরিবারকে নিহত পরিবারকে 25,000 আর এমনি অন্যদেরকে আহত থেকে 15,000। আর এছাড়া আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন এবং স্বাস্থ্যমন্ত্রীকেও নির্দেশনা দেওয়া হয়েছে যাদের চিকিৎসা প্রয়োজন, ঢাকা নিয়ে যাওয়া প্রয়োজন হলো তাদেরকে যাতে সেই ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রী আমার সাথে কথা বলছেন। আর আমরা অবশ্যই যাদের গাফিলতির কারণে এই ঘটনাটি ঘটেছে সেই ব্যাপারে আমরা সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করছি। পুরনো যে রেল গেটগুলো আছে এগুলা দুর্ঘটনা ঘটে, অরক্ষিত, এগুলা গেটম্যান থাকে না, তদারকি নাই, এগুলোর বিষয়ে আপনারা আমরা ইতিমধ্যে বর্তমান মাননীয় প্রাইম মিনিস্টার তিনি সিদ্ধান্ত দিয়েছেন যে আমাদের যে রেল ক্রসিংগুলি রয়েছে সেগুলিকে ওভারপাস, রেল ওভারপাস অথবা আন্ডারপাস করে দেওয়া যায় কিনা। এছাড়া আরেকটি সিদ্ধান্ত আলোচনার পরে আছে যেগুলিকে রেল ক্রসিংগুলি অটোমেটিক করে দেওয়া যায় কিনা, যে একটি নির্দিষ্ট সীমানার মধ্যে রেলগুলি প্রবেশ করার পর রেল ক্রসিংগুলি অটোমেটিকভাবে সেগুলি ব্যারিয়ারগুলি নেমে যাবে, সেই ব্যাপারেও আমাদের কাজ চলছে। সুতরাং আমরা আমাদের বর্তমান সরকার এবং বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে সিরিয়াসলি চেষ্টা করছেন যে এই ধরনের দুর্ঘটনার থেকে কিভাবে আমাদেরকে রক্ষা করে। কর্মকর্তার গাফিলতি আমরা পেয়েছি, তাদেরকে আমরা ইতিমধ্যে বহিষ্কার করা, তাদেরকে বরখাস্ত করা হয়েছে এবং স্টেশন মাস্টার যিনি আছেন তার ব্যাপারেও আমরা ব্যবস্থা গ্রহণ করছি। সুতরাং এবং দুইটি বিভাগীয় তদন্ত কমিটি, একটি বিভাগীয় তদন্ত কমিটি আরেকটা জোনাল দুটি তদন্ত কমিটি গঠন হয়েছে। যে গেটকিপার ছিল, গেটকিপার দেখেছেন ইতিমধ্যে এখানে আমাদের মাননীয় তারা যে গার্ড ছিলেন, গেটকিপার ছিলেন যে দুইজন, সেই দুইজনকে বরখাস্ত করা হয়েছে। দায়িত্বে ছিলেন তারা ওই সময় উপস্থিত ছিলেন না, আনা হবে এবং সাথে সাথে এই রেল এই দুর্ঘটনা থেকে কিভাবে রক্ষা করা যায় সেই জন্য এই রেল ক্রসিংগুলিকে আধুনিকরণ করার জন্য সরকারের ইতিমধ্যে সিদ্ধান্ত আছে। সেই ব্যাপারে আমাদের সিদ্ধান্ত হয়েছে যে আমরা কিছু রিলিফ ট্রেন আরও কয়েকটি 4টা কিনা হবে এবং যাতে উদ্ধার কাজগুলি খুব দ্রুততম সময়ের মধ্যে করা যায়। এর মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সিদ্ধান্ত দিয়েছেন কোনো অ্যাক্সিডেন্ট ঘটার আগেই যে রেল ক্রসিংগুলিকে আধুনিকরণ করা এবং সেগুলিকে আন্ডারপাস ওভারপাস করার সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত কিন্তু আজকে এখন এই ঘটনা ঘটার পরে না, আগেই সিদ্ধান্ত হয়েছে। তার মানে কি আমাদের সরকার এটি নিয়ে গুরুত্ব সহকারে চিন্তাভাবনা করছেন এবং বাস্তবায়নের চিন্তাভাবনা আছে। আচ্ছা, যারা নিহত হয়েছে তাদের পরিবারের যে আপনাদের রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সুবিধা কি দিয়েছেন? আমরা রেলপথ মন্ত্রণালয় থেকে তাদের পরিবারকে 1 লক্ষ করে টাকা ক্ষতিপূরণ দিব। আর এছাড়া জেলা প্রশাসন থেকে ইতিমধ্যে 25,000 টাকা করে এবং আহতদেরকে 15,000 টাকা করে দেওয়া হচ্ছে। ওই যেন স্বর্ণটি ব্যাগটা ভিডিও করেন, ওই যেন আসতে যান।